রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি ছানার একটি রেসিপি নিয়ে এসেছি, একটু আলাদা করে তৈরি। একেবারে কাঁচা মশলা দিয়ে এই রান্নাটা করেছি। কাঁচা মশলা বাটা মশলার যে একটা অসাধারণ টেস্ট, সেটা এই রান্নাটার মধ্যে এসছে। অসাধারণ ফ্লেভার সেটা এই রান্নাটার মধ্যে এসছে। এখানে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি, প্রথমে দেখাচ্ছি। গরম মশলা বেটে নিয়ে তুলে নিচ্ছি। এরপরে জিরে বেটে তুলে নেব। এখানে আমি আলু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব। এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে জিরে বাটা ফোড়ন দিয়ে দিলাম, আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, টমেটো কুচি, সেদ্ধ মটর ডাল, এর বদলে ছাতুও দেওয়া যেতে পারে, ছোলার ছাতু, লবণ হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, সব দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। এটা একটা পুর তৈরি হচ্ছে। এবারে এখানে ছানা দিয়ে দিলাম। এখানে বাটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে দিচ্ছি কিশমিশ, এভাবেই পুরটা তৈরি করে নিচ্ছি। এবারে একটু টেস্ট করে দেখছি নুন ঝাল মিষ্টি সব ঠিক আছে কিনা। সবই ঠিক আছে। এবার আমি তুলে নিচ্ছি।
এবারে বাকি ছানাটা এখানে দিয়ে দিলাম। এর মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এইভাবে গুলি করে লেচি কেটে এর মধ্যে ছানার পুর ভরে দিয়ে আবার ছানা দিয়ে এটাকে পুরো সিল করে দিচ্ছি। এইভাবে প্রতিটা লেচি আমি ছানার পুর ভরে সিল করে নিচ্ছি। একঘেয়ে একরকমভাবে ছানার রেসিপি খেয়ে একটু মুখ বদলাতে ইচ্ছা করে, তখন একটু অন্যরকমভাবে রান্না করলে সেটাকে খুব লোভনীয়, খুব সুস্বাদু বলেই মনে হয়। খেয়েও তৃপ্তি, আর একটু অন্যরকম নতুনত্ব লাগে তখন। এইভাবে আমি সব কটা ছানার এরকম বল তৈরি করে নিলাম। এটাকে আমি কর্নফ্লাওয়ারে ডুবে তারপরে ভেজে নিব। এইভাবে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি ছানার বলটা আমি ভেজে নিচ্ছি। এগুলো একটা করে খেলেই পেট ভরে যায়। এখানে আমি সর্ষের তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে গ্রেভিটা তৈরি হচ্ছে, ছানার বলগুলো যে গ্রেভির মধ্যে দিব সেই গ্রেভিটা তৈরি হচ্ছে। এখানে জিরে দিয়ে ফোড়ন দিয়ে আলু ভাজা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। এবার জলে ফোড়নে আলুটা সেদ্ধ হবে। জল যখন ফুটে উঠবে, ঝোলটা যখন ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিব। এবারে কাঁচা বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে জিরে বাটা আছে, তারপরে দিব আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এগুলো সব কাঁচাই এই ঝোলের সঙ্গে সেদ্ধ হবে। টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে ঢেকে দিলাম মশলা শুদ্ধ আলুগুলো যাতে সেদ্ধ হয়, এইভাবে আমি ঢেকে দিলাম। এবারে ছানা ভাজাগুলো দিয়ে দিলাম। গরম মশলা বাটা যেটা ছিল অবশিষ্ট দিয়ে দিলাম। এইভাবেই ফুটতে আরম্ভ করবে। চিনি দিলাম সামান্য। আলুগুলো সেদ্ধ হবে, ছানার ভাজাগুলো ঝোল ঢুকে নরম হতে থাকবে।
সব শুদ্ধ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঝোলটা কিছুটা ঘন হয়ে এসছে। এবারে এর মধ্যে যেই অবশিষ্ট ছানার পুরটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। ছানার পুরটা একটু বেশি করেই তৈরি করতে হবে। ছানার ভেতরে স্টাফিংয়ের পরে যেটা বেঁচে যাবে সেটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এতে শাহি গরম মশলা দিতে হবে। আমি একটা তেজপাতা দিয়েছি, ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, হয়তো দেখা যায়নি তখন। এবার আমি ঘি দিয়ে দিলাম, তেজপাতার অর্ধেকটা দিয়েছি। এখনই তেজপাতাটা তুলে নেব, বেশিক্ষণ রাখলে গন্ধটা ভাল লাগে না। এবারে একটু কর্নফ্লাওয়ার, সামান্য 1 চামচেরও কম কর্নফ্লাওয়ার জল একটু দিয়ে দিলাম। আমি যেটাতে ডুবিয়ে ভেজেছিলাম সম্পূর্ণটা শেষ হয়ে গেছে। বাটি ধোয়া জলটা, কর্নফ্লাওয়ারে বাটি ধোয়া জলটাই আমি তাও 1 চামচা মতো দিয়ে হয়ে গেল আমার রান্না।